একটি মানুষের মৃত্যুর পর একটা মাস কেটে গেছে, কিন্তু তারপরেও সেই মানুষটিকে কেন্দ্র করে উন্মাদনা কিছুতেই কমছে না। মানুষের শোক কমছে না, বরং বলা ভালো মানুষের শোক যেন এবার ক্ষোভে পরিণত হচ্ছে। যদি মানুষের শোক ক্ষোভে পরিণত হয় তবে প্রশ্নটা হচ্ছে কেন? তার কারণ কি এটাই যে এক মাস আগে এই মানুষটির মৃত্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠে এসেছিল সেই প্রশ্নগুলোর একটিরও কোনো সদুত্তর পায়নি সাধারণ মানুষ, আর সেই কারণেই তাদের কি ক্ষোভ এবার পঞ্জীভূত হচ্ছে, বিস্ফোরিত হচ্ছে। অন্যদিকে যে মানুষটাকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষের শোক, তার জনপ্রিয়তাকে কি তবে এবার কাজে লাগাতে চাইছে ওই রাজনৈতিক ব্যাপারীরা? সত্যিই কি আদতে ওই মানুষটির মৃত্যু রহস্য উদ্ঘাটিত হবে, নাকি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট ব্যাপারীরা, রাজনৈতিক ব্যাপারীরা তাদের স্বার্থ চরিতার্থ করবে? ঠিক ধরেছেন, মানুষটির নাম জুবিন গার্গ। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। একটা মাস পেরিয়ে গেছে, একটা মাস কম সময় নয়। এই একটা মাস পেরিয়ে গেলেও জুবিন গার্গের মৃত্যু রহস্য এখনো রহস্যই থেকে গেছে। তদন্তের জন্য সিট তৈরি হয়েছে, আদালতের এক বিচারপতিকে দিয়ে কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু তদন্তের অগ্রগতি হয়নি এতটুকুও। যে প্রশ্নগুলো জুবিনের মৃত্যুর পর উঠেছিল তার কোনোটিরও সঠিক উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে এক মাস পরেও অসমে জুবিনের জন্য মানুষের কান্না যেন থামছেই না, উল্টে তদন্তের গতি নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। আমি জানি এ বাংলার মানুষের বিরাট অংশের কিংবা ওই বাংলার সাংস্কৃতিক জগতের জুবিনকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটি মানুষ কি কারণে আপামর জনতার মসিহা হয়ে উঠলেন? কি কারণে মৃত্যুর এক মাস পরেও কেঁদে ভাসাচ্ছে ওই অসম? এসব নিয়ে ভাবতে খুব একটা রাজি নয় প্রতিবেশী এ বাংলার ওই সঙ্গীত জগতের পুরোধারা। তারা বরং এই পুজোর মরশুমে মাচায় উঠতে ব্যস্ত, কারণ এখনই তো টাকা কামানোর সময় তাদের। এখনই তো মঞ্চে দাঁড়িয়ে কোচিদের কেতা দেখানোর সময়। তাদের সময় কোথায় জুবিনকে নিয়ে ভাববার? আসলে তারা মনে হয় বুঝে গেছেন, যতই ওই জীবনমুখী কথা তারা বলুক না কেন, তাদের প্রয়াণে বাংলায় হয়তো এই ছবি দেখা যাবে না যা জুবিনের শেষ যাত্রায় দেখা গিয়েছিল। কারণ সঙ্গীতের জন্য কিছু অবদান থাকলেও বাংলার জন্য, বাংলার মানুষের জন্য তাদের কোনো অবদান নেই, যা জুবিনের ছিল এবং আছে। আর সে কারণেই জুবিন চলে যাবার এক মাস পরেও অসম জুড়ে শোকের ছায়া। প্রিয় মানুষটির অকাল প্রয়াণে রাগে ক্ষোভে ফুঁসছে তারা, যার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে গত 15ই অক্টোবর। জুবিনের রহস্যময় মৃত্যুর জন্য যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গত বুধবার গুয়াহাটির একটি আদালতে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর তারপর ওই 7 অভিযুক্তকে বাক্সা জেলে নিয়ে যাওয়া হয়, আর তখনই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জেলের বাইরে আগে থেকেই হাজির হয়েছিল জুবিনের ভক্তরা। 7 অভিযুক্তকে নিয়ে পুলিশের ভ্যান সেখানে পৌঁছতেই আছড়ে পড়ে ক্ষোভ। জাস্টিস ফর জুবিনদা স্লোগান দিতে থাকে তারা। মুহূর্তের মধ্যেই তা হিংসার রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ভ্যান লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে। শুধু তাই নয়, একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, যার মধ্যে ছিল যেমন পুলিশের গাড়ি, তেমন বাদ যায়নি আবার সংবাদ মাধ্যমেরও গাড়ি। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সাংবাদিক আহতও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বন্ধ করে দেওয়া হয় ওই বাক্সা জেলার ইন্টারনেট পরিষেবা। জারি করা হয় 163 ধারা। আসলে জুবিনের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার অগণিত অনুগামীরা।
এখানে বলে রাখি, যারা ওই জুবিনের গান ভালোবাসতো তারাই যে শুধুমাত্র জুবিনের অনুগামী এমনটা কিন্তু একেবারেই নয়। গানের বাইরেও জুবিনের একটা বৃহৎ মানবিক এবং সামাজিক পরিচয় ছিল, যা তার এই জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার প্রতিফলন দেখা গিয়েছিল অসমে জুবিনের শেষকৃত্যের দিন। সে কারণে অসমের মানুষ কিছুতেই মানতে পারছেন না যে জুবিন আর নেই, আর কোনোদিন মঞ্চে দেখা যাবে না তাদের ওই প্রিয় জুবিনদাকে। ইন্দ্রপতন শব্দটিও যার কাছে অনেক ছোট মনে হয়। শুধু অসম নয়, ভারতবর্ষ হারিয়েছে এমন একজন মানুষকে আজকের সময়, যার উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন ছিল। ধর্মের ভেদাভেদ, মানুষে মানুষে ভেদাভেদকে তুয়াক্কা না করে যে মানুষটা বুক চিতিয়ে বলতে পেরেছিল, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। আর এখানেই দানা বাঁধছে সন্দেহ, তৈরি হচ্ছে প্রশ্ন, তবে কি সত্যি জুবিনকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো? সরিয়ে দিল তারা যাদের চোখে চোখ রেখে কথা বলতো জুবিন, যে মানুষটার এক ডাকে যখন গোটা অসম পথে নামতে পারে, যে মানুষটার নির্দেশে বহুদূর হেঁটে যেতে পারে আবাল বৃদ্ধ বনিতা, সে মানুষটা যে ওই সিস্টেমের কাছে বড় ভয়ের কারণ হবে, এ আর নতুন কি? এই ধরনের মানুষ বেঁচে থাকলে কাদের অসুবিধা, কাদের ক্ষতি, তা আমাকে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনারা তা খুব ভালো করেই বোঝেন। আর সেখানেই প্রশ্নটা তৈরি হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে। কোনো বিচারক যদি আমার খুনের আসামি হয়, তবে তিনি কি আমার পক্ষে রায় দেবেন? তদন্ত তখন কি প্রহসন হয়ে উঠবে না? তেমনটাই কি আজ করছে অসমের মানুষ? তারা কি বুঝতে পারছে যে ওই জুবিনদার মৃত্যু রহস্য আর কোনোদিন উদ্ঘাটিত হবে না? সে কারণে কি ধৈর্যের বাঁধ ভেঙে হিংসাত্মক হয়ে উঠছেন জুবিন প্রেমীরা? 1 মাস 2 দিন আগে 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যু হয়েছিল। কিভাবে মৃত্যু হয়েছিল সেটা আপনারা জানেন। আগে জুবিনকে নিয়ে একাধিক এপিসোডে তা আমরা বলেছি, কিন্তু 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো প্রশ্নের উত্তর মেলেনি। জুবিনের স্ত্রী গরিমা জানিয়েছিলেন যে চিকিৎসকরা জুবিনকে জল এবং আগুন থেকে দূরে থাকতে বলেছিলেন। তার অসুস্থতা ছিল, কিন্তু তারপরেও কেন ওই জুবিনকে স্কুবি ড্রাইভে নিয়ে যাওয়া হলো? কেন কোনো নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা ছিল না? জুবিনকে কি বিষ দেওয়া হয়েছিল? জুবিনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আনভেরিফাইড ভিডিও দেখা যায়, যেখানে কখনো জুবিনকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়, আবার কখনো লাইফ জ্যাকেট ছাড়াই। একটি ভিডিওতে জুবিনকে রীতিমতো কষ্ট করে সাঁতরে একটি বোটের কাছে যাবার চেষ্টা করতে দেখা যায়।